হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? রূপকথা ইন দ্য কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের এই মডার্ন চকলেটের রেসিপি কিন্তু একদিনে আবিষ্কার হয়নি। 1764 সালে ডক্টর জেমস বেকার সর্বপ্রথম কোকোয়া বিন থেকে চকলেট তৈরি করার প্রসেসটা আবিষ্কার করে। কিন্তু 1886 সালের আগ পর্যন্ত চকলেটের রেসিপিগুলো বিভিন্ন ড্রিঙ্কস, চকলেট গ্লেজ অর্থাৎ লিকুইড ফর্মের ভিতরে সীমাবদ্ধ ছিল। 1886 সালের পর থেকেই আমেরিকানরা সর্বপ্রথম আবিষ্কার করে কিভাবে চকলেট কেক ব্যাটারে ব্যবহার করা যায়, আর তখন থেকেই আমাদের এই মডার্ন চকলেটের যাত্রা শুরু হয়। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা এই চকলেট কেকটা কিভাবে তৈরি করব। প্রথমেই বলে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, 2 টেবিলস্পুন কোকো পাউডার, হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং 1 পিঞ্চ লবণ। তারপরে সমস্ত কিছু একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছাঁকার পরে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আরেকটি বলে আমি নিয়ে নিয়েছি ডিমের 2টা সাদা অংশ আর 1/4 টিস্পুন ক্রিম টার্টার। ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, কারণ ফ্রিজিং কোনো কিছুতে বেকিং আইটেম কখনোই ভালো হয় না। আমি 1 মিনিট বিট করার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে চিনিটা অবশ্যই একবারে দিয়ে দিলে হবে না, ধাপে ধাপে দিয়ে বিট করে মেশাতে হবে আর দিতে হবে, কারণ ডিমের মেরাংটা যদি ঠিকভাবে না হয় স্পঞ্জ কেক কখনোই পারফেক্ট হবে না। 3 থেকে 4 মিনিট বিট করার পর যখন দেখবেন যে লাইন্সগুলো পড়ছে সেগুলো মিলিয়ে যাচ্ছে না, তাহলেই বুঝবেন আপনার ডিমের ফোমটি পারফেক্ট হয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম, 2 টেবিল স্পুন সয়াবিন তেল আর হাফ টিস্পুন চকলেট পেস্ট। আপনার কাছে যদি চকলেট পেস্ট না থাকে আপনারা হাফ টিস্পুন চকলেট এসেন্সও ব্যবহার করতে পারবেন। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে যে শুকনো উপকরণগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিচ্ছি। তবে অবশ্যই একবারে দিবেন না, ধাপে ধাপে দিয়ে আলতো হাতে মেশাতে হবে। স্পঞ্জ কেকে কখনোই উল্টাপাল্টা মিক্সিং করা যাবে না, কারণ এতে করে আপনার ডিমের ফোমটি নষ্ট হয়ে যাবে এবং কেকটাও পারফেক্টভাবে স্পঞ্জ হবে না। আমি 3 ধাপে শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্প্যাচুলা বা হ্যান্ড হুইস্ক দিয়েও কেকের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলোকে মেশাতে পারেন, তবে কোনো ক্রমেই বিটার ইউজ করা যাবে না। আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেভাবেই আস্তে আস্তে অল্প অল্প করে সমস্ত উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে মেশাতে হবে, ফোল্ডিং মেথডে বা ক্লকওয়াইজ। আর কেকের ব্যাটার তৈরি করে কখনোই দেরি করা যাবে না, কারণ আমরা কেকে যে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করি তার কার্যকারিতা কমতে থাকে, তাই সাথে সাথে কেকের ব্যাটার তৈরি করে বেক করতে দিতে হবে। আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেকের ব্যাটার টেক্সচারটা কেমন হয়েছে। এখন আমি একটি 6 ইঞ্চি টিফিন বক্সে কেকের ব্যাটারটি ঢেলে নিব আর 180 ডিগ্রি 10 মিনিট প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিট বেক করতে দেব। আর বেক করার আগে অবশ্যই ট্যাপ করতে ভুলবেন না। এখন একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা পারফেক্ট হয়েছে নাকি। টুথপিক যেহেতু ক্লিন বের হয়েছে তাহলে বুঝতে হবে আমাদের কেকটি পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটাকে 3টা স্লাইসে ভাগ করে নেব। আপনারা চাইলে 1 থেকে 2 ভাগও করতে পারবেন। দেখুন কেকটা কত সফট হয়েছে এবং স্পঞ্জ হয়েছে। এখন কেক বোর্ডে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়ে আমি এখানে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকের লেয়ারটা দিয়ে আমি এখানে দিয়ে দিব সুগার সিরাপ। আমি হাফ কাপ পানিতে 2 টেবিল স্পুন চিনি এবং হাফ টিস্পুন চকলেট পেস্ট দিয়ে এই সুগার সিরাপটি তৈরি করেছি। কেকের লেয়ারে সুগার সিরাপ দিয়ে আমি এতে দিয়ে দিব ক্রিমটা দিয়ে প্যালেট নাইফের সাহায্যে কেকের চারিদিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমি আরেকটি কেকের লেয়ার দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে সুগার সিরাপ চারিদিকে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে আমি আবারও একইভাবে ক্রিম কেকের চারিদিকে ভালো করে দিয়ে নিচ্ছি। ভালো করে কেকটাকে কভার করে একটা প্যালেট নাইফের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরপর আমি কেকের সর্বশেষ লেয়ারটি দিয়ে একইভাবে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কভার করে নিব। আপনারা সবসময় পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের চারদিকে সমানভাবে ক্রিমটা পড়বে এবং ক্রিমের ওয়েস্টেজও কম হবে। তারপর একটি প্যালেট নাইফের সাহায্যে ভালো করে কেকটাকে কভার করে নিচ্ছি। উপরের সাইডটা ভালো করে মসৃণ করে নিয়ে আমি সাইডেও একটি স্ক্র্যাপারের সাহায্যে ভালো করে মসৃণ করে নিচ্ছি। তারপর স্ক্র্যাপার দিয়ে আমি উপরের সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি এবং সাইডেও ঠিক একই ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটা একটা কাঁটা চামচ ব্যবহার করেও করতে পারবেন। এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল আর কিছু স্প্রিঙ্কলস। আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারবেন। যাদের কাছে ডিজাইন করার জন্য কোনো নজল নেই তারা কিন্তু খুব সহজে এই ডিজাইনটি করে ফেলতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত সফট হয়েছে। তাই আর দেরি না করে আমার টিপসগুলো ফলো করে তৈরি করে ফেলুন এই মজাদার চকলেট কেকটি। আর এই কেকটা খেতে কিন্তু খুবই মজার। তাই আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা লাইক দিবেন। আর আমার এই চ্যানেলে সকল ধরনের নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবং আপনারা আমার কাছে আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।